আসসালামু আলাইকুম। তো আমরা এ পর্বে ভিডিওতে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ যে ইনভার্টার আর আইপিএসটা ছিল সেটার আমরা লোড টেস্টটা করব এবং সেটার আউটপুট সিগন্যাল আমরা দেখব আর কি। ফাইনালি ভোল্টেজ এবং অসিলোস্কোপে আমাদের সিগন্যালের শেপটা দেখব এবং আমরা ঠিক আগের মতোই 160 ওয়াট লোড, দ্যাট মিনস 100 ওয়াট প্লাস 60 ওয়াট লোড দিয়ে দেখব। ঠিক আগের মতোই সেট আপ আমাদের এই ব্যাটারি থেকে আসছে এবং এইখানে আসার পরে এই ইয়ার ক্ষেত্রে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ইউজ করতে হয় স্কোয়ার ওয়েভ জেনারেটের জন্য যে সার্কিটটা বাজারে অ্যাভেলেবল। তো এই ব্যাটারির পজিটিভ লাইন যেটা আর কি সেটা এই মিডিলে চলে আসছে। ওকে, আর দেন হচ্ছে আমাদের মসফেটের এই দুই সাইডের থেকে সিগন্যাল যায় আর কি, এখান থেকে এক সাইডের এবং এইখান থেকে আর এক সাইডের সিগন্যাল গেছে। দেন এটা হচ্ছে পুশপুল টপোলজি বলতে গেলে আমরা যেটা একাডেমিক ভাষায় বুঝি আর কি, ওই স্টাইলে আমাদেরকে এসি সিগন্যাল জেনারেট করবে। এখানে 12 ভোল্ট এসি থাকে বাম সাইডে, বাম সাইড বলবো না অ্যাকচুয়ালি, মানে আমাদের প্রাইমারি সাইডে বা সেন্টার ট্যাপ সাইডে এটা হচ্ছে 12 ভোল্ট এসি থাকে স্কোয়ার ওয়েভ শেপের, আর হচ্ছে আউটপুটে আমাদের 220 ভোল্ট এসি জেনারেট করবে। এটার শেপটা কিছুটা আর কি স্কোয়ার ওয়েভ শেপের মতো হয়, যেটা পিওর সাইনোসয়েডাল শেপের না। আমরা এখন ইয়াটাকে সার্কিটটাকে অ্যাক্টিভ করব এবং আমরা ফাইনাল আউটপুট চেক করব। ওকে, আমরা ভোল্টেজ এবং ভোল্টেজের ওয়েভ শেপ সবই দেখার চেষ্টা করব। ওকে ঠিক আছে। সো আমার স্টুডেন্ট এখন ইয়াটাকে চালু করতেছে সিস্টেমটাকে, তো আমরা ফাইনালি কি অবস্থা দেখি। ওকে ঠিক আছে, ওখানে একটা লুজ কানেকশন ছিল, সো এটা কানেক্ট অন করার সাথে সাথে আমাদের যে 160 ওয়াট লোড যেটা সেটা চালু হয়ে গেছে। ঠিক আছে, সো ফাইনালি আমাদের এই যে লোড যেটা আর কি 160 ওয়াট লোডটা চালু হয়েছে এবং আমরা এখান থেকে এসি ভোল্টেজটা আমরা দেখাই আর কি। এখানে যে আমরা ট্রান্সফরমার থেকে দুইটা পোপ, লাল এবং কালো পোপ দিয়ে নিয়ে গেছি এবং এসি মোডে নিয়ে যাওয়ার পরে আমরা এসি ভোল্টেজটা দেখতে পারবো, যেটা একদম পারফেক্ট 220 ভোল্টে অ্যাডজাস্ট করা আছে এসি ভোল্ট মিটারে। এবং আমরা এখন যে জিনিসটা দেখবো আর কি সেটা হচ্ছে, প্রথমে আমাদের দুইটা লাইট তো বললাম এখানে ফুল ব্রাইটনেসে জ্বলতেছে এবং আমরা অসিলোস্কোপ থেকে এই যে দুইটা তার আর কি, আমরা অসিলোস্কোপ থেকে যেখান থেকে সিগন্যালটা দিছি সেটা আমরা এখান থেকে নিয়ে আসছি। অসিলোস্কোপ থেকে সিগন্যালটা আমাদের যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের এই সিগন্যালটা ওই মাঝে মাঝে সাইনোসয়েডাল শেপ থেকে আবার ডিগ্রেড করে আর কি। ঠিক আছে, সো আমরা ফাইনাল যদি এর আউটপুট এইখান থেকে আমরা ইয়াটা দেখি আর কি, সেটা আসলে কি দেখাচ্ছে যে স্কোয়ার ওয়েভের শেপের কারণে ফুল শেপ হয়তো আমরা সুন্দর শেপ না পাইলেও এখানে 50 হার্টজ সিগন্যাল আমরা দেখতেছি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বাসা বাড়ির অ্যাকচুয়াল সিগন্যাল যেটা। ওকে, তো ফাইনালি আমাদের যেটা দরকার আর কি, যে আমরা কোনো রকম হলে পরেও একটা সাইনোসয়েডাল সিগন্যাল না পাইলেও আমরা স্কোয়ার ওয়েভ পাই। হ্যাঁ, অটোতে দিলে পরেও খুব একটা চেঞ্জ হবে না, ওই আগের মতোই সিগন্যালটা আসবে আর কি। তো ফাইনালি আমাদের এই টাইপের একটা সিগন্যাল আমাদের থাকে আর কি, যেখানেও বেশ কিছু হারমোনিক্স আছে, যেটা আমরা এর আগের যে বোর্ডটা দেখছি সেই বোর্ডটাতে এর থেকে বেশ ভালো সিগন্যাল আমরা পাচ্ছিলাম। সেক্ষেত্রে এই বোর্ডটাতে আমরা মোটামুটি যে সিগন্যালটা পাইছি সেটা বাসাবাড়ির নর্মাল যে অ্যাপ্লায়েন্স আছে সেটা চালানোর ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, তো বাট যদি আমরা ফ্যান টাইপের কোনো লোড চালাই তখন একটু শাঁসা শব্দ হইতে পারে, বাট আহামরি তেমন একটা সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমি আগেই বলছিলাম যে আমাদের এইসব ক্ষেত্রে ওই সার্কিটটাই বেশি প্রিফারেবল যদি আমরা ইয়া করতে চাই, সেন্সিটিভ কোনো লোড চালাতে চাই। ঠিক আছে, সো মোটামুটি এতটুকু আমাদের সাইড থেকে ছিল যে লোড টেস্ট, এবং আগে তো এই সার্কিটের গেট যে সিগন্যাল সেটা আমরা টেস্ট করছিলাম। হ্যাঁ, আর হচ্ছে এর আগের যে ভিডিও ওইখানে আমরা ইয়া টেস্ট করছি আর কি, আমার ডিএসপি সাইন ওয়েভ বলে যেটা পরিচিত ওইটা আমরা টেস্ট করছি। ঠিক আছে, সো ফাইনালি এই হচ্ছে মোটামুটি আমাদের যে ইয়াটা ছিল আর কি, বেশ কিছু জিনিসপত্র আমরা যেটা আইপিএস বা লোকাল মার্কেটে যেটা আর কি আমাদের বিভিন্ন ধরনের স্কোয়ার ওয়েভ এবং সাইন ওয়েভ বলে পরিচিত, তাদের যে ওয়েভ